আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব সুপার সফট লেমন কেকের রেসিপি, যেটা আসলে আমার কয়েকদিন ধরেই খুবই খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম নিজের জন্য যখন বানাবো আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি। যদি কারো ভালো লাগে তাহলে আপনারা দেখে বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। একটি বাটিতে 4টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপরে আমি ডিমগুলোকে ভালো করে ফেটে নিব। অপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপের চেয়েও একটু বেশি বাটার, আর সাথে 1/4 কাপ জাস্ট আমরা যে খাবার তেল খাই সে তেল। সাথে দিলাম 1 কাপের মতো চিনি। দুটো লেবু থেকে আমি এভাবে করে লেমন জেস নিয়ে নিয়েছি, মানে লেবুর উপরে যে চামড়াটা থাকে সেটা। এখানে 1 চা চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন বাটার, তেল আর চিনিটা যে নিয়েছিলাম সেটাকে আমি এখন বিট করে নিচ্ছি। ওভার বিট করার কোনো দরকার নেই। বিট করতে করতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, মানে এই ধরনের সাদা কালার আসবে, তখন এখানে আমরা যে ডিমটা ফেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমি ডিমগুলো একবারে দিচ্ছি না, দুবারে দেব আর বিট করে নেব। ডিম দেওয়ার পরও ওভার বিট করার কোনোই দরকার নেই। বিট করতে করতে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ঠিক এখন যেরকম দেখা যাচ্ছে, তখন এসে আমাদেরকে বিট করা বন্ধ করতে হবে। এখন আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব। এজন্য আমি ময়দা নিয়েছি 1 কাপ, সাথে 1/4 কাপ একসাথে করে ময়দাটা আমি নিয়ে এখন একটি চালনির সাহায্যে চেনে নিব। দ্বিতীয়বার যখন আমি ময়দাটা চালবো, তখন আমি এখানে 1 চা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি একসাথে। এরপরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি লেমন জেস, যেটা চিনি দিয়ে একটু আগে আমি মেখে রেখেছিলাম, আর দিচ্ছি লেমন এসেন্স। এটা বাসায় ছিল তাই দিয়ে দিচ্ছি। লেমন এসেন্স আসলে এখানে তেমন একটা দরকারও পড়ে না, যেহেতু এখানে আমরা লেবুর চামড়া, লেবুর জুস ব্যবহার করছি। এখানে জুস দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সবগুলো উপকরণ আমি ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর যারা ফেসবুক থেকে দেখবেন তাদের জন্য আমি কমেন্টে লিখে দিব। কেকের ব্যাটারকে একটি লোভ প্যানে নিয়ে নিলাম। এবার এটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে কোনো বাতাস না থেকে যায়, আর একটি চামচের সাহায্যে উপরে একটা দাগ কেটে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় পরবর্তীতে বেক করার পরে। আর ওদিক দিয়ে ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি 180 ডিগ্রিতে, আর এখন বেক করতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রিতে 40 থেকে 45 মিনিটের জন্য। এক একজনের ওভেন যেহেতু এক এক রকম, সেক্ষেত্রে সময়টা একটু কম বেশিও লাগতে পারে। 40 মিনিট পর কেকটা আমি বের করে নিলাম, আর মাঝে একটু চেক করে নিচ্ছি। কেকটা একদম পারফেক্টলি বেক হয়ে গেছে, আর খুবই সফট একটা কেক তৈরি হয়েছে। কেকের নিচে যে বেকিং পেপারটা ছিল সেটা এখন আমি খুলে ফেলে দিচ্ছি। কেকটা যে কী পরিমাণ সফট হয়েছে সেটা ধরেই বোঝা যাচ্ছিল। এখন কেকের উপরে একটা সুগার সিরাপ ইউজ করব, সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচের মতো পাউডার সুগার, যেটাকে আইসিং সুগার বলা হয়। সেই সাথে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। এই সিরাপটা বানানোর সময় অবশ্যই লেবুর রসের পরিমাণটা খুবই কম দেবেন, নাহলে কিন্তু এটা টক হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এবার কেকের উপরে আমি সুগার সিরাপটা অ্যাড করে নিচ্ছি। কিছু এক্সট্রা লেমন জেস্টও ছিল, তো সেগুলো আমি উপর দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর খেতেও একটা লেবুর ফ্লেভার পাওয়া যায়। আচ্ছা, কারা কারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি বলেন তো? প্লিজ অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর এখন আপনাদেরকে আমি কেকটা একটু ভিতরে কেটেও দেখাচ্ছি। কাছ থেকে আপনাদেরকে একটু দেখাই কেকটা কত সফট হয়েছে। আপনারা কিন্তু এই কেকটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, সকালে চায়ের সাথে খেতে পারেন, বিকালে কফির সাথে খেতে পারেন। আমার বিশ্বাস আপনাদের পরিবারের সবাই এটা খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের এই লেমন কেকের রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সেই আশায় থাকলাম, আর আপনারাও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।